নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই শীতে প্রথম নতুন ছোট আলুর দম এবং নরম ফুলকো লুচির রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে কিভাবে একদম পারফেক্ট এত টেস্টি করে সব কিছু বানানো যায়। তো ভিডিওটি তাহলে শুরু করি। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি, ছোট আলু, এবং ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন জল দিয়ে আলুগুলো সব দিয়ে দিলাম। অল্প নুন দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি সিদ্ধ হবে, এবং ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। আলুগুলো যতক্ষণ সিদ্ধ হয় ততক্ষণে আমরা লুচির ময়দার ডোটা বানিয়ে নেব। তো এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি, তোমরা কম বেশি করে নিতে পারো যতটুকু বানাতে চাও। তারপর এখানে অল্প লবণ এবং 1 চামচ চিনি, তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, এবং ভালো করে হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখানেই কিন্তু মেন। তো ভালো করে ময়াম দিলেই কিন্তু লুচিটা একদম পারফেক্ট হবে, নরম হবে, সফট ফুল হবে। দেখো সুন্দর হাতের মধ্যে মুঠ হয়ে যাচ্ছে, তার মানে কি আমাদের ময়দার ডোটা একদম পারফেক্টভাবে কিন্তু করা হয়ে গেছে। আর সবসময় চেষ্টা করবে উষ্ণ গরম জল দিয়ে লুচির ডোটা মাখার। উষ্ণ গরম জল দিয়ে মাখলেই কিন্তু খুব নরম হয়। দেখো আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, এভাবে করে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা নরম একটা সফট ডো তৈরি করে নেব। এই টিপসটা মনে রাখবে, তাহলে কিন্তু লুচিগুলো কোনো সময় তোমাদের মানে ভালো হবে, ফুলকো হবে আর কি। আমাদের মাখা একদম তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর সফট হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তখন আলুগুলো দেখিনি সেদ্ধ হয়েছে কেন। দেখো আলুগুলো ঢাকনা খুলে দেখে নেব। খুন্তির সাহায্যে আমি দেখে নিলাম। দেখো আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আর সব আলুগুলো নামিয়ে নেব। আলুগুলো নামানোর পর একটা বাটিতে আমি আলুগুলো নামিয়ে নিয়েছি। এখানে ঠান্ডা জল দিয়ে আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এভাবে করে প্রত্যেকগুলো আলু খোসা ছাড়িয়ে নেব। সব আলুগুলোই কিন্তু আমাদের সুন্দরভাবে খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা রান্না করে নেব। আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে। তো কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলও রান্না করতে পারো। তেল ভালো করে গরম হয়ে গেলে গোটা গরম মশলা এবং 3টে পেঁয়াজ কুচি স্লাইস করে নিয়েছি, এবং সামান্য একটু নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। এভাবে করে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে 2 বড় চামচ আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আদা রসুনগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে মিক্স করে নিয়ে কিন্তু ভেজে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি করে দিতে পারো। এবং দিয়ে দেব 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে সবগুলো একসাথে ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু একবারে ভালো করে মেশানো হয়ে গেলে পেঁয়াজ টমেটো পিউরি এখানে আমি করে নিয়েছি। টমেটোর পিউরি দিলেই কিন্তু বেশি ভালো হয় গ্রেভিটা। তো তোমরা চাইলে টমেটো কুচিও ব্যবহার করতে পারো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলো ভালো করে ভেজে নেব। মশলার সাথে আলুগুলো ভাজা হয়ে গেছে। অল্প নুন দিয়ে আর অল্প ভেজে নেব। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় অল্প নুন ব্যবহার করেছিলাম, তো সেই ক্ষেত্রে পরিমাণ অনুযায়ী কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি, এবং জল দিয়ে দেব পরিমাণ মতন। এখানে আলুর দমটা কিন্তু গ্রেভি ভালো লাগে, সেজন্য জলের পরিমাণটা কমই ব্যবহার করেছি। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, তাতে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়। দেখো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে জল দিয়ে সেদ্ধ করে নিই। সেদ্ধ হয়ে গেলে কিন্তু আলুগুলো এইভাবে করে নিয়ে অল্প ভেঙে দেবো, যাতে গ্রেভিটা অল্প ভালো হয়। তো সবশেষে 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি।
দেখতেই পাচ্ছো কি সুন্দরভাবে কিন্তু আমাদের আলুর দম তৈরি হয়ে গেছে। জিরে ধনেগুলো ছাড়াও কিন্তু কি সুন্দর দেখতে পাচ্ছ, একদম পারফেক্টভাবে কিন্তু আলুর দম রেসিপিটা আমাদের একদম তৈরি হয়ে গেল। খুব স্বাদ খেতে, তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, তারপর আমাকে না হয় কমেন্ট করে জানিও। তো এখন আমাদের আলুর দম বানানো যখন লুচিগুলো বানিয়ে নেব, তার জন্য কিন্তু দেখো আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি। দেখো কি সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছ। আর একটু মেখে নেব। মেখে নিয়ে আমরা লিচি কেটে নেব লুচি সাইজে। তোমাদের কাছে অনুরোধ, বাড়িতে একবার অবশ্যই বানাবে। 100% শিওর এভাবে বানালে পরে তোমাদের অবশ্যই খেতে ভালো লাগবে। পরিবারের সবারই ভালো লাগবে এবং নিমিষের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের বাড়িতেও বানিয়েছিলাম, খুব খেতে ভালো হয়েছিল এবং সবার কিন্তু খুব প্রশংসাই করেছে। সেজন্য তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। তো এরকম লুচি সাইজগুলো লুচি কেটে নিয়ে আমি বেলে নেব। প্রত্যেকটা লিচি এরকম সাইজের করেই কেটে নেব। সব লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এবং সাদা তেলের সাহায্যে আমি লুচিগুলো বেলে নেব। অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছি। তোমরা চাইলে পরে কিন্তু একটু ময়দার গুঁড়ো দিয়েও বেলতে পারো। আমরা কিন্তু চেষ্টা করবে তেল দিয়ে বেলার, কিন্তু সবাই কিন্তু তেল দিয়ে বেলতে পারে না, সেজন্য বললাম যে ময়দার গুঁড়ো তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো লুচিগুলো এভাবে করে বেলে নিয়ে আমরা ভেজে নেব। তেল ভালো করে গরম করে নিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে লুচিগুলো ভেজে নেব। লুচিগুলো দিয়ে দিলাম। এভাবে করে অল্প চাপা দিয়ে দেখতে পাচ্ছ কীভাবে করছি। চাপা দিয়ে কিন্তু দেখো ভেজে নেব। কি সুন্দর বলের মতন ফুলে গেছে না? একদম এভাবে করে কিন্তু আমরা লুচিগুলো ভাজবো। বাড়িতে বানানোর পর যদি খেয়ে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখতে পাচ্ছ লুচিগুলো ভাজার সাথে সাথে ততক্ষণে কিন্তু আমাদের আলু গ্রেভিটা কিন্তু শুকিয়ে কি সুন্দর হয়ে গেছে। তো গ্রেভি থাকতে অল্প ঝোল থাকতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে। তারপরে দেখো কিছুক্ষণ পরে দেবে গ্রেভিটা শুকিয়ে কি সুন্দর একদম তৈরি হয়ে গেছে। একদম আলুর দম, আমাদের ছোটো আলুর দম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেল, রেডি। আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করা, যাতে সহজেই সবাই খুব বানাতে পারো। আমার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি প্রেস করো, যাতে নেক্সট রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমরাই দেখতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।